রামায়ণের এই অধ্যায়টি অত্যন্ত শিক্ষণীয়। লঙ্কার যুদ্ধে রামচন্দ্রের তীরের আঘাতে রাবণ যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন শ্রীরাম লক্ষ্মণকে বলেছিলেন, রাবণ কেবল লঙ্কার রাজাই নন, তিনি 4 বেদের পণ্ডিত, পরম জ্ঞানী এবং এক মহান রাজনীতিবিদ। তার এই অন্তিম সময়ে তুমি তার কাছে যাও এবং জীবন ও রাজনীতির কিছু অমূল্য শিক্ষা গ্রহণ করো। শ্রীরামের আদেশে লক্ষ্মণ যখন রাবণের পায়ের তয়ের কাছে গিয়ে বসেন, তখন রাবণ লক্ষ্মণকে রাজনীতির ও সফল জীবনের 3টি প্রধান শিক্ষাদা দিয়েছিলেন। 1. শুভ কাজ দ্রুত করা, অশুভ কাজ পিছিয়ে দেওয়া। রাবণ লক্ষ্মণকে বলেন, জীবনে যখনই কোনো ভালো কাজ বা শুভ কাজ করার চিন্তা মাথায় আসবে, তা দ্রুত সম্পন্ন করা উচিত। আর কোনো খারাপ বা অশুভ কাজ করার ইচ্ছা হলে তা যতটা সম্ভব পিছিয়ে দেওয়া উচিত। রাবণের নিজের উদাহরণ। রাবণ আফসোস করে বলেন, তিনি স্বর্গ পর্যন্ত একটি সিঁড়ি তৈরি করতে চেয়েছিলেন, যাতে সাধারণ মানুষও স্বর্গে যেতে পারে। কিন্তু তিনি সেই ভালো কাজটি কাল করব, পরশু করব বলে পিছিয়ে দেন। অন্যদিকে সীতা হরণের মতো অশুভ কাজটি তিনি অত্যন্ত দ্রুত গতিতে করে ফেলেন, যা তার ধ্বংসের কারণ হয়। 2. শত্রুকে কখনো দুর্বল বা ছোট মনে না করা। রাজনীতি ও যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা হল নিজের শত্রুকে কখনো অবমূল্যায়ন না করা। রাবণের নিজের উদাহরণ। রাবণ বলেন, ব্রহ্মা যখন তাকে অমরত্বের বর দিচ্ছিলেন, তখন রাবণ অহংকার করে বলেছিলেন যে মানুষ এবং বানর তার কোনো ক্ষতি করতে পারবে না। তিনি মানুষকে অত্যন্ত তুচ্ছ ও দুর্বল মনে করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই রাম, মানুষ এবং বানর সেনা মিলেই তার পুরো লঙ্কা সাম্রাজ্য ধ্বংস করে দিল। 3. নিজের গোপন কথা বা রহস্য কাউকে না বলা। রাবণ লক্ষ্মণকে জীবনের এক পরম সত্য শিক্ষা দিয়ে বলেন, একজন রাজার বা সাধারণ মানুষেরও নিজের জীবনের সবচেয়ে বড় গোপন রহস্য বা দুর্বলতার কথা কাউকে বলা উচিত নয়, এমনকি সে যদি নিজের ভাইও হয়। রাবণের নিজের উদাহরণ। রাবণের নাভিতে যে অমৃত রয়েছে এবং সেখানেই আঘাত করলে তার মৃত্যু হবে, এই গোপন কথাটি কেবল তার ভাই বিভীষণ জানতেন। বিভীষণ যখন রামের পক্ষে যোগ দিলেন, তখন এই গোপন রহস্য ফাঁসের কারণেই রাবণের মৃত্যু নিশ্চিত হয়। রাবণ স্বীকার করেন যে তার এই অতিরিক্ত আত্মবিশ্বাসই তার পতনের কারণ ছিল।